কিভাবে খুব সহজে একটা ফেসবুক ফেক অ্যাকাউন্ট রিমুভ করবেন সেই বিষয়টাই আজকের ভিডিওতে দেখাবো। তো এখানে যে জিমেলটা দেখতেছেন এটা কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট অলরেডি রিমুভ করছি, সেই অ্যাকাউন্টের জিমেল। তো কিভাবে করবেন এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করবো। আর অবশ্যই আমাদের রাজু চৌধুরী চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আমরা এখান থেকে জিমেলটা কেটে দিই। আমাদের এখন যে অ্যাপসটা প্রয়োজন হবে, যে অ্যাপস থেকে আমরা রিপোর্টটা করব সেটা হলো বাই ভাউচার। ঠিক আছে, BIA। এটা যদি আপনারা প্লে স্টোরে সার্চ দেন পেয়ে যাবেন। এখানে আমরা যখনই সার্চ বারে আসবো তখন আমরা ফেসবুক ইম্পোস্টার রিপোর্ট লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার অ্যাকাউন্ট যে প্রথমে যে লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। আপনারা একটু ডেস্কটপ সাইড অন করে নেবেন। এখানে যে নিচে ক্লিক করে ডেস্কটপ সাইড অন করে নেবেন। আমি এভাবে দেখানোর কারণ হচ্ছে যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আছে, তো এখানে যখন আমাদের কাছে ফর্মটা আসবে আমরা এখানে সেম ওয়ান ক্রিয়েট এই যে অপশনটা আছে প্রথমে এটাতে ক্লিক করব। ডু ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, আমরা এখানে নো দিব। ঠিক আছে, তারপরেরটা আমরা প্রথম অপশনটা সিলেক্ট করব। তখনও কিন্তু আমাদের কাছে পুরো ফর্মটা চলে আসবে। ফর্মটা আসার পর আমরা এখানে লেখা আছে ইউর ফুল নেম। ইউর ফুল নেমে আমরা যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করতেছি সেই অ্যাকাউন্টের নামটা দিব। তো আমি এখানে সব কিছু কপি করে রাখছি। তারপর এখানে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, আমরা এখানে একটা নতুন কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস খুলে সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখান থেকে আবারও সেই ফেক অ্যাকাউন্টের নামটাই দিব। এখানে বিষয়টা খেয়াল করবেন, আমরা প্রথম বক্সও ফেক অ্যাকাউন্টের নামটা দিছি, দ্বিতীয় বক্সও ফেক অ্যাকাউন্টের নামটা দিছি, মধ্যখানে আমাদের একটা জিমেল দিছি যেটার মাধ্যমে আমাদের রিভিউটা আসবে। মানে আমরা কিছুক্ষণ আগে যে রিভিউটা আপনাদেরকে দেখাইছি সেই রিভিউটা আসবে জিমেলে। ঠিক আছে, তো আমাদের তিনটা বক্স পূরণ করা হয়ে গেল। এখন আমরা ইমেল অ্যাড্রেস যে অপশনটা দেখতেছেন এটা খালি থাকবে আমাদের, এটা অপশনাল। এখানে যে লিঙ্কের কথা বলতেছে এটা হলো আমরা ফেক অ্যাকাউন্টের লিঙ্ক দিব। তো আমরা এখানে ফেক অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে রাখছি, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদেরকে এখানে একটা এডিশনাল দিতে হবে, মানে ফেসবুককে আমাদের বুঝাইতে হবে যে অ্যাকাউন্টটা ফেক, মানে এইভাবে আমরা বুঝাই লিখতে হবে। তো আমরা এখানে একটা লিখে রাখছি, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে কপি করবেন। ঠিক আছে, এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আসবে যে সুইচ ফাইল। এখন সুইচ ফাইলটা কি দিবেন? সুইচ ফাইলের বিষয়টা আসলে অনেকেই সমস্যার মধ্যে পড়েন, কারণ আপনারা দেখা যাচ্ছে ওয়েবসাইট থেকে ভুল কার্ড বানায় অনেক সময় সাবমিট করে দেন, ভুল ডকুমেন্ট সাবমিট করে দেন, তার কারণে অনেক কাজ করে না এবং কি আইডিটা ডিলিট হয়ে যায়। পরবর্তীতে আপনি সম্পূর্ণ ভালো কার্ড দিয়ে সাবমিট করলেও কাজটা হবে না। ঠিক আছে, তো এখানে সুইচ ফাইল আপনাদেরকে দিতে হবে এই যে ফেক নামটা দেখতেছেন, ফেক অ্যাকাউন্ট বা যে অ্যাকাউন্টটা নষ্ট করতে চাইতেছেন সেই অ্যাকাউন্টের যে নামটা দেখতেছেন এই নামটা ওই আইডি কার্ডে থাকতে হবে। এবং কি এই যে ইউরাল দেখতেছেন অ্যাকাউন্টটা, ফেক অ্যাকাউন্টে যে জন্ম তারিখটা দেওয়া আছে অ্যাবাউট সেকশনে চাইলে যে জন্ম তারিখটা দেখা যায় সে জন্ম তারিখ ওই আইডি কার্ডে থাকতে হবে। তো আপনারা যদি এই কার্ডটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা ফেক অ্যাকাউন্ট নষ্ট করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক থাকবে, টেলিগ্রামের পিন মেসেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ঠিক আছে, ওখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এখানে দেখেন আমরা সুইচ ফাইলে ক্লিক করবো। এখন সুইচ ফাইলে ক্লিক করে আমাদের ডকুমেন্টটা দিয়ে দিব। দেখুন এখানে আমরা ডকুমেন্টটা দিয়ে দিচ্ছি। ডকুমেন্ট দেওয়ার পর আমরা এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করব। আপনারা যদি ডেস্কটপ সাইড অন করে, আমি প্রথমেই বলছি ডেস্কটপ সাইড অন করে নেবেন। ডেস্কটপ সাইড অন করে যদি সাবমিট দেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি এভাবে সাবমিট দেন তাহলে একটু লেট করবে সাবমিটটা নিতে। তো আমি এভাবে করার কারণ আপনাদেরকে যেন ভালোভাবে বুঝতে পারেন, যেহেতু ডেস্কটপ সাইড করলে একটু বুঝে কম যায়, এই কারণে এভাবে করছি। তো ঠিক আছে, এখানে আমরা সাবমিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এখানে সাবমিট হইলে আমাদেরকে ফেসবুক হেল্প সেন্টারে নিয়ে যাবে। ঠিক আছে, তারপরে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের কাছে একটা রিভিউ চলে আসবে। রিভিউটা কেমন আমি ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাই দিয়েছি, ওরকম একটা রিভিউ আসবে। যদি নেগেটিভ একবার আসে তাহলে মনে করবেন যে আপনাদের ডকুমেন্টটা কাজ করতেছে না, এটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আজকের ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।